সিদ্ধান্ত নিয়েছি যে ফার্স্ট ডিভিশন লিগটা শুরু করব ইনশাআল্লাহ 11ই ডিসেম্বর থেকে। এবং দলবদল তো না, যে টোকেনগুলো নেওয়া হচ্ছে সেটা আমরা যাতে অন্যান্য যারা লেফট আউট হয়েছে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য 5 এবং 6 তারিখ পর্যন্ত আমরা সেটা এক্সটেনশন করেছি এবং আশা করছি যে সব ক্লাবগুলো ফার্স্ট ডিভিশনে আসবে এবং আমরা সেটা ইনশাআল্লাহ 11ই ডিসেম্বর থেকে শুরু করব। এখানে খুবই ইন্টেন্সিভ আলোচনা হয়েছে। আমরা ধন্যবাদ জানাই কোঅপের প্রেসিডেন্ট মিথুন আলীকে এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যারা কর্মকর্তা ছিলেন এবং ক্লাব কর্মকর্তারা ছিলেন। এখানে অত্যন্ত আমি বলবো যে প্রসপেক্টিভ শুধু না, একটা ভালো আলোচনা হয়েছে, যার মাধ্যমে আমরা হয়তো এই বছরের যে ক্রিকেট সিজন আছে সেটা মাঠে গড়াতে যাচ্ছে 11ই ডিসেম্বর থেকে। প্রেসিডেন্ট আমাদের আসলে 12 দল বলছি আমরা, আসলে এখন এক্স্যাক্টলি জানি না আমরা কয়টা টিম হবে। 12টা টিম ওরা অ্যাক্টিভলি টোকেন ট্রান্সফার করেছে, আরও 3-4টা টিম টোকেন তুলে আর জমা দেয়নি। সো আমরা এক্স্যাক্টলি জানি না কি হবে। আমরা আশা করছি ম্যাক্সিমাম পার্টিসিপেশন, তারপরে আসলে ওই 5-6 তারিখ পরে বুঝে যাবে এক্স্যাক্টলি কয়টা টিম হয়েছে। বাইলজে যাই আছে তাই আমরা কমিউনিকেশন কন্টিনিউ করবো উইথ দ্য হেল্প অফ কোঅপ। আপনারা জানেন কোঅপ কিন্তু নিজেরাই কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছে এবং প্লেয়ারদের স্বার্থে, কেননা ক্লাবের স্বার্থে, প্লেয়ারদের স্বার্থে বিভিন্ন ক্লাবের সাথে আমাদের সাথেও আলোচনা করেছে এবং বিভিন্ন ক্লাবের সাথে ব্যক্তিগতভাবে তারা যোগাযোগ করেছে এবং সেই ব্যাপারটা আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। এবং সেই প্র্যাকটিসটা সেটা চলতে থাকবে। এবং আপনারা জানেন আমাদের এখানে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক এবং বাংলাদেশে ওয়ানডের অধিনায়ক নাজমুল শান্ত এবং মেহেদী মিরাজ দুজনাই কিন্তু কোঅপের সাথে একসাথে হয়ে বিভিন্ন ক্লাবের কাছে গিয়ে রিকোয়েস্ট করছে যেন আমরা টাইমলি খেলাটা চালু করতে পারি। এখানে একটা কারণটা হচ্ছে যে জানেন আমাদের একটাই মাত্র লিস্ট এই ইভেন্ট, সেটা ঢাকা প্রিমিয়ার লিগ এবং ঢাকায় যে লিগ খেলাগুলো হয়। এবং আপনারা জানেন যে আমাদের এই 50 ওভারের যে বাংলাদেশ জাতীয় দল গঠিত হয় এখান থেকেই, এবং এই জন্য আমাদের কোঅপ এবং ক্যাপ্টেনরা প্লাস সবাই মিলে আমরা খুব জোর প্রচারণা চালাচ্ছি এবং ম্যানেজ করার চেষ্টা করছি যাতে টাইমলি এই খেলাটা হয়।